ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করা হলো, হযরত আমার দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু, আমি এটা বুঝবো কিভাবে? হযরত জবাবে বললেন, আলা কদরিল কুরআনি ফি কলবিক, তোমার হৃদয়ে কোরআনে কারীমের দাম যত, আল্লাহ তাআলার কাছে তোমার দাম তত। তোমার সিনায় কোরআনের দাম যত, আল্লাহ তাআলার কাছে তোমার দাম তত। কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি। এটা কারো বুঝে আসলেও বেশি, না আসলেও বেশি। কোরআনে কারীমের এক আয়াতের দাম জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি। প্রশ্ন করবেন, জান্নাতুল ফিরদাউসের চেয়ে কোরআনে কারীমের দাম বেশি কেন? এজন্য কোরআনে কারীমের দাম জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি, জান্নাতুল ফিরদাউস হলো মাখলুক। আমি মাখলুক শব্দটাকে বোঝাবার জন্যই কলকলা দিয়ে বলছি, না এই শব্দই বুঝবে না। কোরআন জান্নাতুল ফিরদাউস মাখলুক, এটা আল্লাহ তাআলার বানানো। লেকিন কোরআন গায়রু মাখলুক, কোরআন আল্লাহ তাআলার বানানো না। সুবহানাল্লাহ বলেন। এটা যে আমাদের আকীদার অংশ, এটাও মুসলমান বুঝে না। কোরআন আল্লাহর বানানো না, না এটা মুখস্থ করেন, বলেন কোরআন আল্লাহর বানানো না। বলেন কোরআন কি না? কোরআন আল্লাহ তাআলার সিফাত, কোরআন আল্লাহ তাআলার অংশ। কোরআন আল্লাহ তাআলা থেকে বের হয়েছে, মিনকা আখরুজ, আমি আপনার থেকেই বের হয়েছি, ওয়া ইলাইকা আউদ, আপনার দিকেই ফিরে আসব। কোরআন আল্লাহ তাআলার সিফাত। সিফাত আবার দুই প্রকার, সিফাতে মুনফাক, সিফাতে গায়রে মুনফাক। কিছু সিফাত আছে কখনো বিচ্ছিন্ন হয়, কিছু সিফাত আছে কখনো বিচ্ছিন্ন হয় না। যেমন টুপি দেওয়ার একটা সৌন্দর্য, আমি টুপি দিছি আর ভাল লাগে, টুপি খুলে ফেলছি এই ভাল লাগাটা নাই। লেকিন গালের রং এটা, এটা কিন্তু গায়রে মুনফাক, এটা জীবনে কখনো পৃথক হবে না। ঠিক কোরআন আল্লাহ তাআলার সিফাতে গায়রে মুনফাক, কোরআন আল্লাহ তাআলা থেকে জীবনে কখনো পৃথক হয় না। কোনো অনুভূতি নাই। বলেন না, বুঝে না, কা বুঝে না যে সেটাও বুঝে না। বলেন কোরআন আল্লাহ তাআলার সিফাত, বলেন সিফাতে গায়রে মুনফাক, যেটা কখনো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে না। তো আমাদের সামনে যে কোরআন আছে এটা কেমন? বলে না, এটা কোরআনের শব্দ, এটা কোরআনের লফজ, এটা কোরআনের ফটোকপি। কোরআন মূল যেটা, সেটা আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের ছায়া কপি, এজন্য এটা পুড়লে পুড়ে যায়, এটা কাগজ নষ্ট হয়ে যায়। লেকিন কোরআনের নফসি যেটা, সেটা গায়রে মাখলুক, সেটা কখনো পুড়বে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সমস্ত আসমানি কিতাব ছিল কিতাবুল্লাহ, শুধু কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কি বলেন? আর কালামুল্লাহ। সমস্ত আসমানি কিতাব কিতাবুল্লাহ, কোরআন হলো কালামুল্লাহ। আর কালামুল্লাহ, কালামুল্লাহ কাদিম, কালামুল্লাহ ছিল, কালামুল্লাহ আছে, কালামুল্লাহ থাকবে। এটা ছিল, আছে, থাকবে। বলেন আমরা কিন্তু বুঝি নাই ছিল, আছে, থাকবে অর্থ কি। আমরা মনে করছি ছিল মানে 1450 বছর ধরে ছিল, আমরা মনে করছি থাকবে মানে আরো 2-4 বছর থাকবে। না, আল্লাহ পাক যতদিন ধরে ছিলেন কোরআন ততদিন ধরে ছিল, আল্লাহ পাক যতদিন ধরে থাকবেন কোরআন ততদিন ধরে থাকবে। মাশাআল্লাহ। হাজী সাহেব কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার ভালো আছেন? মাশাআল্লাহ, স্যার বসেন। আপনি বক্তব্য দিবেন, আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কিরাম, ওয়াইজানে কিরাম, আপনাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। স্যার একটু শুভেচ্ছা বিনিময় করবেন, এরপরে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মৎস্য উপজেলা প্রধান নির্বাহী অফিসার। তো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল ব্যস্ততার কারণে লেটে আসার আপনাকে। তো আপনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল, অভিনন্দন। এবং আমরা সবাই
যার যার ধর্মগুলি যাই বলি, আমরা ইসলামের যারা মুসলিম, আমরা ইসলামের আদর্শ মেনে চলবো। আমরা একে অপরের জন্য দোয়া রাখবো, আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন, এই আশা ব্যক্ত করি। আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এত সংক্ষিপ্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমরা কি শুনছিলাম? আর 5 মিনিট শোনাবো। কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। বলেন, মুখস্থ করেন। কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম কি? জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। কোরআনে কারীম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, জানো কোরআন কি জিনিস? পৃথিবীতে একটাই জিনিস আছে, কোরআন। আল্লাহ তাআলা বলেন, এটা আমার ফজল ছাড়া হবে না, আমার রহমত ছাড়া হবে না। যেই বাচ্চাদের সিনায় কোরআন, এটা আল্লাহর ফজল আর আল্লাহর রহম। যে বাবাদের বাচ্চারা কোরআনওয়ালা, আল্লাহর ফজল আর আল্লাহর রহম। যেই দাদাদের নাতিরা কোরআনওয়ালা, আল্লাহর ফজল আর আল্লাহর রহম। যে ওস্তাদ কোরআনওয়ালা, আল্লাহর ফজল আর আল্লাহর রহম। যিনি কোরআনের সাথে জুড়েছেন, এটা আল্লাহর ফজল আর আল্লাহর রহম। যিনি যেই ব্যবসায়ী কোরআনের ঘর দিয়েছেন, কোরআনের মাদ্রাসা দিয়েছেন, এটা আল্লাহর ফজল আর আল্লাহর রহম। তা আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন কি জিনিস জানো? যদি সারা পৃথিবীর যত মানুষ ছিল, সমস্ত মানুষ, সারা পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষ, সারা পৃথিবীর যত মানুষ আসবে, সমস্ত মানুষ, যত জিনগুলো ছিল, আছে, আসবে, সমস্ত জিনেরা মিলে, সমস্ত মানুষ মিলে যদি দুনিয়াতে সম্পদ জমা করে, সম্পদ জমা করতে করতে যদি প্রত্যেকের জমিন থেকে আসমান হীরা দিয়ে বাড়ি বানায়, ওই বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত গ্যারান্টি, এই পরিমাণ সম্পদ যদি পুরো পৃথিবীতে হয়, আল্লাহ তাআলা বলেন কোরআনের একটা হরফ তার চেয়েও শ্রেষ্ঠ। বুঝাবার কোন শব্দ আছে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনের তরজমা করার কোনো সাধ্য পৃথিবীর কোনো মানুষের ভাষায় হতে পারে না। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। कुरानवाला, कुरान पढ़ने वाला श्रेष्ठ, कुरान पढ़ाने वाला श्रेष्ठ, कुरान मोहब्बत करने वाला श्रेष्ठ, कुरान के जिनी आदर करें ভালোবাসেন তিনিও শ্রেষ্ঠ, কোরআনের জন্য যিনি অর্থায়ন করেন তিনিও দামি। আর দাম কদ্দুর? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাফেজ আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুম, তার দাম আপনি কি দিয়ে বলবেন? পুরো পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন যদি হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হয়, হাফেজ আব্দুল হক সাহেবের দাম হবে না। তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইনারা আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ইনারা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। শুধু কোরআন আছে বলে, কি আছে বলে বলেন? কোরআনের দাম কত? কি দিয়ে বলবেন আপনি কোরআনের দাম কত? আপনি তো শুধু, আমি তো শুধু কোরআন দাম বলেছি, না না, কোরআন নয়, আলিফ লাম মিম। আলিফের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। লামের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মিমের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলেন। সুবহানাল্লাহর দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আলহামদুলিল্লাহর দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এত দাম হইলে বেতন কম কেন? তো পানি এত দাম, দাম এত কম কেন? হাওয়া এত দাম নাই কেন? বুঝে নাই কথা। কি বুঝছেন বলেন? হাওয়ার কত দাম? হ্যাঁ, অক্সিজেনের দাম কত? অক্সিজেনের প্রয়োজনীয়তা কত? এবার এটার দাম কত? ক পয়সা? 40 বছরে অক্সিজেন ব্যবহার করে কয় পয়সা দিছি? কি দাম কত? বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান অক্সিজেনের দাম কত? এবার টাকায় কত? তাহলে বুঝা গেছে অক্সিজেনের কোনো দাম নাই, অক্সিজেনের কোনো দাম নাই। এটা এত বেশি দাম হওয়ার কারণে মূল্যে এত কম। সুবহানাল্লাহ বলবে না? অক্সিজেনের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। অক্সিজেন ছাড়া সোজা জাহান্নাম, অক্সিজেন ছাড়া সোজা কবরে, আর কোরআন ছাড়া সোজা জাহান্নাম। অক্সিজেন ছাড়া কোথায়? কবরে। অক্সিজেন ছাড়া কোথায়? কবরে। আর কোরআন ছাড়া কোথায়? জাহান্নাম। তো কোনটার দাম বেশি? অক্সিজেনের। অক্সিজেন কত? আজকের দিনে অক্সিজেন ইউজ করতে কত টাকা লাগছে? গতকালকে কত লাগছে?
এই জন্য অক্সিজেনের কোনো দাম নাই, সবচেয়ে বেশি দামি কিনা। এই জন্য কোরআন 200 টাকা কফি পাওয়া যায়, এই জন্য দাম নাই। এত কম টাকা, এত কম কেন? জরুরি সবচেয়ে বেশি, যে জরুরি কি? এই জন্য আমার মনে হয় এই কোম্পানি সাহেব তিনিও কোরআনের সাথে জোড়ার জন্যই এই আয়োজন, কোরআনের সাথে জুড়ে থাকার জন্য এই আয়োজন। আল্লাহ তার ছেলে মেয়েকে, তার খানদানকেও কোরআনওয়ালা বানান, তার আগামী প্রজন্মের প্রতিটা বাচ্চাকে, 70,000 বছরের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান। কোরআনের সাথে লাগলেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এটার সাথে যেই লাগে সেই কি হয়? আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দেন, কোরআনের সাথে আমাদেরকে জুড়ে দেন। আমাদের কোরআনের 2 উজ্জ্বল নক্ষত্রের সামনে আমি 2-1টা কথা কোরআনের ব্যাপারে বলছি। কোরআন দিল তো চায় বলি, দিল তো চায় লেগে যায় কোরআনের সাথে। কোরআন এমন একটা জিনিস, কোরআন সহজ ভাষায়, হাসরের ময়দানে কোরআন হবে, আপনি হবেন, কোরআন আপনার হাত ধরবে, এবার বলবে রব তাকে মাফ করে দাও। রব যেন বলবেন তুমি বলছো তো, রব বলবে হ্যাঁ, কোরআন বলবে হ্যাঁ আমি বলছি। কেন? ও আমাকে পড়ছে, ও আমাকে রাতে ঘুমাতে দেয়নি, ও আমাকে দিনে খেতে দেয় নাই, ও আমাকে তেলাওয়াত করেছে, তুমি বলছো ওকে মাফ করে দিতে। তো রব বলবেন, কোরআন বলবে হ্যাঁ, রব যেন বলবেন হ্যাঁ আমি ওয়াদা করেছিলাম তুমি যার জন্য সুপারিশ করবা আমি কবুল করব। তোমাকে আমি বানিয়েছি শাফিআ, তোমাকে আমি বানিয়েছি মুশাফফা, তোমাকে আমি কথা দিয়েছি তুমি যার জন্য বলবা তাকে মাফ করে দিও। এই জন্য কোরআনের সাথে লাগলেই কি, ছেলেকেও পড়াইতে হবে, মেয়েকেও পড়াইতে হবে। বলেন, ছেলেকেও পড়াইতে হবে। আখেরি কথা বলে শেষ করব। কোরআন কে কে পড়বে, কোরআন পড়ার ব্যাপারে কে কে পড়বে কোরআন? সেও পড়বে, তুমিও পড়বা, আমিও পড়বো। সেও বলেন, সেও পড়বে, তুমিও পড়বা, আমিও পড়বো। এবার সে কে কে? প্রেসিডেন্ট সে, তিনিও পড়বেন। প্রধানমন্ত্রী সে, তিনিও পড়বেন। সে কে কে? আমেরিকার প্রেসিডেন্ট সে, সেও পড়বে। সে কে কে? যত সে আছে সব পড়বে। এবার তুমি পড়বা, তুমি কে কে? কথা কয় না, যত তুমি আছে সব পড়বে। এবার কে পড়বে? আমি পড়বে। এবার কোন কোন বাকি গেছে? বাকি গেছে কে কে? 2-1 বছর আগে আমরা একটা ডায়ালগ দিতাম, আপনার একটা সন্তানকে দিন শিখান। আমি মনে মনে করি ইন্না লিল্লাহি, এখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আমি যখন বলছি আপনার একটা সন্তানকে দিন শিখান, আসমান থেকে আল্লাহ কি কয়? তাওজিউল কাউল বিমা লা ইয়ারদা বিল কাইল। আমি কইছি কি, তুই কস কি? আমি কইছি সেও পড়বে, তুমিও পড়বা, আমিও পড়বো। ইয়াতলু আলাইহিম আয়াতিক উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আন আতলু আল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিল বালদা ওয়া উমিরতু আন আতলু আল কুরআন ওয়া আন আতলু আল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা আনা মিনাল মুনযিরিন। তো কোরআন কে কে পড়বে? ইয়াতলু বলো, ইয়াতলু, ছাত্র বলো ইয়াতলু। এবার উতলু, আতলু, তরজমা কি? সে পড়বে, তুমি পড়বা, আমি পড়বো। কে কে বাদ গেছে? কি? ডক্টর ইউনূস তিনিও পড়বেন, শেখ হাসিনা তিনিও পড়বেন, খালেদা তিনিও পড়বেন। কি লেগা? সে কোম্পানি সাহেবকে আমি বুঝাতে পারি না। কে কে পড়বে বলো, কে কে পড়বে? 2 নাম্বার, 3 নাম্বার। এবার আরবি কও, সে পড়বে, ইয়াতলু, তুমি পড়বা, উতলু, আমি পড়বো। আসেনি কোরআনে সব? কি হয়? এই জন্য এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি। কেউ ঈমান এনে লাগবে, কেউ পড়ে লাগবে, কেউ পড়ায়া লাগবে, কেউ ভালোবেসে লাগবে, কেউ কোরআনওয়ালাকে চেরাগ কিনে দিয়ে লাগবে, কেউ চেরাগের মধ্যে তেল ভরে দিয়ে লাগবে। কোরআনের সাথে যেই লাগবে সেই দামি। বলো, আল্লাহ আমাদের প্রত্যেককে মওত পর্যন্ত, মরতে দম তক কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, কোম্পানির সাহেব গত বছর